আমি আজকে বাজার থেকে মোমো কিনে নিয়ে এসে বাড়িতেই বানিয়েছিলাম চিলি মোমো। আমি যেখানে থাকি সেখানে একদম ভালো চিলি মোমো কেউ বানাতে পারে না, ভীষণ বাজে বানায়। আর তার জন্য বেশ অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম চিলি মোমো খাবো, ভীষণ খেতে ইচ্ছা করছিল চিলি মোমো। তাই বাজার থেকে মোটামুটি 2 প্লেটের মতো আমি চিকেন মোমো কিনে নিয়ে এসেছিলাম। যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ভীষণ গরম ছিল, বাড়িতে নিয়ে এসে সমস্ত মোমোগুলোকে প্রথমে ভালো মতো প্লেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে ঠান্ডা করেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর সাদা তেলের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে মোমোগুলোকে ভেজে নিয়েছিলাম। চিলি মোমো কিন্তু সবাই বানাতে পারে না, সেটা আমিও জানি, কিন্তু আমার ভীষণ পছন্দ। আমি নর্মাল মোমোর থেকেও চিলি মোমোটা ভীষণ পছন্দ করি। আমাদের শিলিগুড়িতে যে আনন্দলোক হল ছিল, ঠিক ওই হলটার অপোজিটে একটা দাদা বসতো, যেখানে সে চিলি মোমো বানাতো। এখন আর বসে না দাদাটা, সে অপূর্ব সুন্দর চিলি মোমো বানাতো। আমি শিলিগুড়িতে আর কোথাও অত সুন্দর চিলি মোমো পাইনি। আমি বলতেও পারবো না কোথায় বানায় ভালো চিলি মোমো। আর সে যখন চিলি মোমো বানাতো, আমি ওখানে দাঁড়িয়ে থেকে থেকে প্রত্যেকটা প্রসেস দেখতাম। প্রথমে আমি বেশ খানিকটা বাটার দিয়েছি, আর বাটারটা যাতে জ্বলে না যায় অল্প একটু সাদা তেল দিয়েছি। তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ প্রথমে কুচি করে নিয়ে ভেজে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো ভিনেগার, তারপরে দিয়েছিলাম সয়া সস, ডার্ক রেড চিলি সস, তারপর টমেটো সস, চিলি সস, যত রকমের সস আছে সমস্ত সস একটু বেশি পরিমাণেই এর মধ্যে দিয়ে দেবে। এই রেসিপিটা দেখতে দেখতে না আমার এখনও মনে হচ্ছে যে মুখে জল চলে আসছে, এত দুর্দান্ত হয়েছিল এটা খেতে। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন ভেজে নিয়েছিলাম। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর যে মোমোর সাথে যে একটা সস দেয় না, চাটনি বলতে পারো, সেই চাটনিটা আমি একটু বেশি করে নিয়ে এসেছিলাম, যেটাকে বলা হয় ঝাল চাটনি। সেই চাটনিটা দিয়ে আবারও সেই সসের সাথে সমস্ত কিছুর সাথে বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো মতন ভেজে নিয়েছিলাম। যেহেতু অনেকখানি সস দিয়েছি তাই এক্সট্রা করে আর আমি নুন দিইনি। সমস্ত সসগুলোর সাথে পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর যে মোমোগুলো ভেজে রেখেছিলাম সেই মোমোগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে সমস্ত কিছুকে কষিয়ে নেব। এই মোমো যদি তোমরা বাজারে ভালো মতো না কিনতে পারো, তাহলে যেই দোকানের মোমো সব থেকে দারুণ খেতে, সেখান থেকে মোমো নিয়ে আসবে, নিয়ে এসে ঠিক আমার মতো এই প্রসেসে একবার তৈরি করে দেখো, অপূর্ব সুন্দর খেতে লাগে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। আমার কাছে অল্প একটু ধনেপাতা চাটনি ছিল, ধনেপাতা, দই, একটুখানি সেই রসুন, আর সামান্য একটু নুন, আর বেশ খানিকটা লঙ্কা, সেই ধনেপাতার চাটনিটা অল্প একটু দিয়েছিলাম। আবারও সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে সামান্য 1 চিমটের মতো চিনি দিয়েছি। আর যেহেতু এটা চাইনিজ রান্না, তাই আমি মোটামুটি 1 থেকে 2 চিমটের মতো সেই আজিনামোটো দিয়েছিলাম। এটা তোমরা দিতেও পারো, না দিতে পারো, টোটালি অপশনাল, কিন্তু এটা দিলে স্বাদটা আরও দুর্দান্ত হয়। আর এই সব জিনিস না আমার মনে হয় শীতকালে খেতে বেশি দুর্দান্ত লাগে। তাই তোমরা যদি চাও এবছর শীতে একবার এরকম করে বানিয়ে নিও, ভীষণ ভালো লাগে খেতে। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর আবারও বেশ খানিকটা বাটার আমি এখানে ব্যবহার করেছিলাম। আর সবশেষে অল্প একটু ধনেপাতা আর অল্প একটু লেবুর রস তোমরা ব্যবহার করতে পারো, যদি তোমাদের কাছে সেগুলো থাকে। আমার বাড়িতে যেহেতু লেবুর রস বা ধনেপাতা কিছু ছিল না, তাই আমি এখানে আর কিছু দিতে পারিনি। খুব সহজেই বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই তৈরি করলাম চিলি মোমো।